ছাত্রদল ও শিবিরকে পেছনে ফেলে জাকসুর ভিপি পদে জয়ী কে এই জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। দেশের রাজনীতির প্রভাবশালী দল বিএনপি জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীদের পেছনে ফেলে জিতুর এমন জয়ে এর মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা। ৩৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন উৎসব মুখর ছিল না। ফলের আগেই কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। এছাড়াও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেন একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক। জাকসু নির্বাচনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। নির্বাচনে জাকসুর 25টি পদের মধ্যে 21টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি 3টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাকসু নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ পদে শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে ভিপি জয়লাভ করে আলোচনায় এসেছেন আব্দুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনে আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 47তম ব্যাচের শিক্ষার্থী। জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। জিতু জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন, এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পরে জাবি ক্যাম্পাসে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জিতু জানান, জুলাইয়ের প্রথম থেকেই সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা তার পাশে তখনও ছিল এবং এখনো আছেন। শিক্ষার্থীরা সবসময় তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলে উল্লেখ করেন জিতু। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। জাকসুতে মোট ভোটার সংখ্যা 11,897। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। এর প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে। জাকসুর ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 40 ঘন্টারও বেশি সময় পর শনিবার বিকালে এ ফল ঘোষণা শুরু হয়। সন্ধ্যা 7:15টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিপি ও জিএস এর নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এতে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মোহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। জিতু ও মাজহারুল যথাক্রমে ভোট পেয়েছে 3,334 এবং 3,930 ভোট। একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জিতু। জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ায় নিজ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান। ফল ঘোষণার পর এই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত জিএস মাজহারুল স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের ভিপি জিতুকে বুকে টেনে নেন। পরে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের আবেগঘন এ দৃশ্য দেখে করতালি দেন। জাকসুর নতুন ভিপি জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেওয়ায় নিজ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হন জিতু। দেশের স্বার্থে ছাত্রলীগ থেকে সরে যান। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন জিতু। জিতু জানান, জুলাইয়ের প্রথম থেকে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা তার পাশে তখনও ছিল এবং এখনো আছেন। শিক্ষার্থীরা সবসময় তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে বলে উল্লেখ করেন জিতু। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবি সব ধরনের লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জিতু। জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুর ভিত্তিক কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার আমরা সেইভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। নির্বাচিত ভিপি বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। 5 আগস্ট পরবর্তী সময় আমাদের সেই অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় ভোট গণনা। পরে শুক্রবার বিকাল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকে। এরপর সন্ধ্যা 7:30টার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে। এই সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়, কিন্তু পরে 2 দফায় আবার সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 9 জন, জিএস পদে 8 জন, এজিএস পদে 16 জন এবং নারী প্রার্থী ছিলেন 6 জন।